নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আমি চলে এসেছি রান্নাঘরে। আমি আগে ম্যাগির পকোড়া করব। তার জন্য দেখো, এইবার দুটো ছোট ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এই ম্যাগিটা প্রথমে আমি জলটা বসিয়ে দেবো গরম জলে, আগে সেদ্ধ করে নেব। দেখো, এরকম একটা বাটি নিয়েছি, বাটিটা জলটা দিয়ে বসিয়ে দিলাম। দেখো, ম্যাগি প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি। দেখো, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ম্যাগিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। দেখো, এই জলটার মধ্যে আমি একটু সামান্য হলুদ দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। একটু হলুদ দিয়ে নিচ্ছি, একটু খুন্তি করে নেড়ে নিচ্ছি। এই 1 থেকে 2 মিনিট মতন সেদ্ধ করে নেব। দেখো, 2 মিনিট হয়ে গেল, এবার সেদ্ধও হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি একটা ছিদ্র থালায় ঢেলে নিচ্ছি। এবার জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। দেখো, এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছি, এই পেঁয়াজটা আমি একটা বোলের ওপরে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার যে পরিমাণটা আমি পকোড়াটা ভাজার জন্য দেবো, সেই নুনটা আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আগে মাখিয়ে রাখবে, পেঁয়াজটা একটু নরম হবে, তার নুনটা দিয়ে প্রথমে আগে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। খানিকক্ষণ মাখিয়ে রাখবে, পেঁয়াজগুলো খুব নরম হয়ে যাবে আর পকোড়াগুলো খুব ভালো হবে। দেখো, নুন মাখানোর জন্যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর জলটাও একটু কাটছে। এবার আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি অন্য কোনো বেশি মশলা ব্যবহার করব না, এই মশলাগুলোতেই আমি এই পকোড়াটা বানাবো। এবার দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। যে ম্যাগিতে মশলাগুলো থাকে সেই মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু গুটি গুটি ভাব হয়ে আছে, হাতে করে এরকম ঘষে একটু ছড়িয়ে নিলাম। একটা প্যাকেট দিলেই হয়ে যাবে, 2টো প্যাকেট লাগবে না। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি এই চামচের 2.5 চামচ মতন বেসন নিয়েছি। বেসনটা ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এই চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে ভাব হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই কর্নফ্লাওয়ারের যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা আতপ চালের গুঁড়িও নিয়ে নিতে পারো। এবার ডিমটা ফাটিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম ব্যবহার করলাম, তোমরা চাইলে 2টো করে নিতে পারো। এবার এই চামচে করে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ম্যাগিগুলো আমি দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ম্যাগিটা। এবার ম্যাগিটা দিয়েও সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
দেখো ম্যাগিটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এখন আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দেবো এগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াইটাও বসিয়ে দিলাম গ্যাসের উপরে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখো এদিকে তেল গরম হয়ে গেছে, আর খুব কিন্তু বেশি গরম করলে হবে না, একটু হালকা গরমেই এই পকোড়াগুলো দিতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। দেখো আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমি পকোড়া সাইজ করে দিয়ে দিচ্ছি। আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। বাচ্চারা তো খুশি হবেই, আবার কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে যদি এইভাবে পকোড়া করে খাওয়া হয় তাহলে দারুণ জমে যায় সন্ধ্যেটা। এইভাবে আমি কয়েকটা দিয়ে দিলাম। এইভাবে তেল দিয়ে কিন্তু ওপরটাও দিয়ে দিতে হবে। উল্টিয়ে দিচ্ছি। আর এত সহজে হয়ে যায় এই পকোড়াগুলো, একদিকে চা করতে করতে কিন্তু এই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা আমি এই উপকরণ দিয়ে করলাম, তোমরা চাইলে কিন্তু আলুটাও গ্রেট করে দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো হবে। আমি এই সামান্য কিছু উপকরণগুলো দিয়েই এই পকোড়াটা বানাচ্ছি, তোমরা চাইলে একটু আলু গ্রেট করে দিতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি। একদম তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে পকোড়াগুলো। দেখো বন্ধুরা মাত্র 2 প্যাকেট ম্যাগিতে কতগুলো পকোড়া হয়ে গেছে, আর পকোড়াগুলো আমার একদম কত চটজলদি রেডি হয়ে গেল। আর দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, তোমরা আওয়াজেই বুঝতে পেরেছো আর দেখেও বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তোমরাও বাড়িতে এইভাবে করে খাবে, আশা করি তোমাদেরও সকলেরই খুব ভালো লাগবে। সকলের বাড়িতে যারা বাচ্চা আছে তারা তো খুবই খুশি হবে ম্যাগি যদি এইভাবে করে দেওয়া হয়। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।